অ্যাগ্রেসিভ রোলটা বলতে না বলতেই যা ভাবছিলাম তা ঠিক উল্টো। শান্ত ডাউন দ্য উইকেটে স্টেপ আউট করে লং অফ অঞ্চল দিয়ে স্ট্রেট সিক্স। ওয়াও শান্ত, ওয়াও! এইভাবে ব্যাটিং করতে থাকা উচিত শান্তর। উইকেটে কিন্তু তেমন কিছু নেই, বল কিন্তু টার্ন করছে না। সো যদি কনফিডেন্ট রেখে এবারে চালিয়েছেন, তবে বল আকাশে উঠে গেছে। নিচে কোনো ফিল্ডার আছেন সেখানে আজিজুল হাকিম তামিম ক্যাচটা ধরে উদযাপন করলেন, কারণ বড় একটা উইকেট এবং শেখ মেহেদী প্রথম ব্রেক থ্রুটা আনলেন। শেখ মেহেদীকে আরেকটা কারণেও ক্রেডিট দিতে হবে, তিনিও কিন্তু বলের পেছনে ছুটেছিলেন এবং ক্লিয়ার ইন্ডিকেশন ছিল তামিমের প্রতি যে ক্যাচটা তাকেই ধরতে হবে, এবং দুজনের মধ্যে মিসকমিউনিকেশন যে তৈরি হয়নি সেই ক্রেডিটটা শেখ মেহেদীকেও দিতে হবে। দুজনই বলের পেছনে ছুটেছিলেন, তবে অনেক আগেই শেখ মেহেদী সেই জায়গা থেকে সরে এসেছেন। আরও একবার অফ ফর্মে, সেই রেসটাই হয়তো টানতে হচ্ছে নাজমুল হোসেন শান্তকে। বলছিলাম হয়তো শুরুর দিকে একটু রয়ে শোয়ে খেলা উচিত। ডাউন দ্য উইকেটে গিয়ে একটা 6 হাঁকিয়েছেন, আরও একবার চেষ্টা করেছিলেন স্লগ সুইপ খেলতে এবং সেটাই তার বিপদ ডেকে আনলো। 10 বলে 9 করে প্রথম উইকেট এর পতন ফরচুন বরিশালের প্যাভিলিয়নে হাঁটছেন নাজমুল হোসেন শান্ত। নট স্মার্ট ব্যাটিং, একটা ছক্কা মেরেছেন, তারপরে ডট বল সিঙ্গেলস নিতে পারছে না, যেটা তার ব্যাটিংয়ের প্রেশারটা তৈরি হয়ে যাচ্ছিল। এবারও জোর করে মারতে গিয়েছেন, স্লগ সুইপ করেছেন, বাট বেটার অফ যদি উনি লং অন দিয়ে মারতে চেষ্টা করতেন তাহলে ভালো হতো। শেখ মেহেদী বুঝতে পারছিলেন না শান্ত এরকম কিছু ট্রাই করবেন, আর যার জন্য বলটা একটু টেনে দিয়েছিলেন, পেসটা একটু কমিয়ে দিয়েছিলেন, যার জন্য টপ এজ হয়ে গেছে। স্লাইটলি টার্ন করেছে, খুব বেশি টার্ন করেছে বলবো না, একটু টার্ন করেছিল, সেখানে শান্ত আউট হয়ে গেলেন। আবার একটা শুরু করেছিলেন, শেষ করতে পারেননি। ওপেনিং ব্যাটসম্যান যখন একটু রানে যান তখন কিন্তু রানটা বড় করা খুব দরকার, ভীষণ দরকার। তাওহিদ হৃদয় নেক্সট ম্যান ইন। গেল ম্যাচেও দলের বিপদের সময় হাল ধরেছিলেন, তবে ইনিংসটা টানতে পারেননি। হৃদয় ব্যাকফুটে পাঞ্চ করেছেন, কবজির মোচড়ে লেগ সাইডে ঘুরিয়ে দিয়ে একটা রান পাবেন। রানের খাতা খুললেন হৃদয়। আর একবার উইকেটের রিপ্লেটা যদি আমরা দেখি, স্লগ সুইপ খেলার চেষ্টা, যেই জায়গাটাতে শেখ মেহেদী বারে বারে আসলে টার্গেট করছেন মিডল স্টাম্প, লেগ স্টাম্পের ওপরেই একটু ফুলার লেংথে একের পর এক বল করে যাচ্ছিলেন। ও ধরনের বল অ্যান্টিসিপেট করেই কিন্তু শান্ত হিট করার চেষ্টা করেছেন। মিস টাইমিং। লুকস গুড। আজিজুল হাকিম তামিম দায়িত্বটা যে নিয়েছেন, শেখ মেহেদীকে না বলে আপনি চাইলেই ছেড়ে দিতে পারতেন, এই ব্যাপারটা খুব ভালো। নির্ভীক ক্রিকেটাররা যখন তারা ইয়াংস্টার্স থাকেন। ওভারের পরে বলটায় অবশ্য গাইডেড একটা শট, মিস ফিল্ডিং। আকিব জাভেদ ছিলেন ফিল্ডার, হাফ স্টপ করেছিলেন, তবে আউটফিল্ড এতটাই গতিময়, বল কিন্তু চলে গেছে সীমানার বাইরে। তামিম স্বস্তির নিঃশ্বাস ফেললেন। আরও একটা 4 তার ব্যাটে। শেখ মেহেদী অনেকটা জোরের উপর বল করেছিলেন, বলের পেসটাই ব্যবহার করলেন তামিম ইকবাল। চেষ্টা করেছিলেন, ফুল লেংথ এফোর্টও ছিল, ঠেকানো উচিত ছিল মনে হচ্ছে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ে মাতবে পুরো দেশ। দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।